রাজ্যে তো সুন্দর সমস্ত কিছু চলছে, একের পর এক ওবিসি, চাকরি যাওয়া, চাকরি বাতিল। কিন্তু এত কিছুর মধ্যে সংসার কি আমাদের চলা বন্ধ হয়ে গেছে? বাবারা কি কাজে যাচ্ছে না? বাবারা যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম দাদারা দিদিরাও করছেন। তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ প্রাইভেট টিউশন পড়াচ্ছ, পয়সা রোজগারের বিভৎস চেষ্টা করছো। তো রাজ্যের তো অবস্থা খারাপ, তাহলে কি করা যায়? আর একটু স্যাক্রিফাইস করো। এইচডিএফসি ব্যাংকে 11,500 শূন্য পদ বেরিয়েছে, যেটা লাস্ট ডেট ফর্ম ফিল আপের 6 তারিখ। ফর্মটা ফিল আপ করে দাও, কোনো পয়সা লাগছে না। আর যদি গাইডেন্স দরকার হয় যে কিভাবে সিভি বানাবে, আর শুধু সিভি নয়, কিভাবে কথা বলবে, সফট স্কিল কি দরকার, কিভাবে ইংরাজিতে কিভাবে বলবে, যেই তোমাদের কোশ্চেন করবে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তার কি উত্তর বলবে, সেটা শেখার জন্য তোমরা নিতে পারো এইচডিএফসি গাইডেন্স ব্যাচ। যে ব্যাচে তোমরা শুধু এইচডিএফসি ব্যাংকের জন্য নয়, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের জন্য যা যা ভ্যাকেন্সি বেরোবে, সেই পারপাসে তোমাদের এটা হেল্পফুল হবে। তো আমি বলবো 549-এ তোমরা নিয়ে নাও ব্যাচটা। কোড ইউজ করো SM 3-5 SM 555। কেন নেব ম্যাম ব্যাচ? একটা ব্যাচ নিয়ে যদি একটা চাকরি পেয়ে যাওয়া যায়, তাহলে পরিবারের পাশে দাঁড়ানো যায়, নিজেদের মনোবল বাড়ে, তোমার ফর্ম ফিল আপের পয়সাটাও, সরকারি চাকরির ফর্ম ফিল আপের পয়সাটাও নিজে করতে পারবে, কারোর থেকে নিতে হবে না। পুজোর তো আলাদাই খুশি থাকবে, পুজো আর 2-3 মাস পরে। তো এইচডিএফসিতে চাকরি হয়ে গেলে 10 দিনের মধ্যে জয়েনিং হয়ে যায়, মানে পুজোর আগে 2 মাস রোজগারও করে ফেলতে পারবে। তো এটাই বেটার না? তো দেরি না করে ঝটপট নিয়ে ফেলো এইচডিএফসি গাইডেন্স ব্যাচ।